বৈষম্য বিরোধী বিপ্লবের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন সে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ডাক দিয়েছিল। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার জন্য মানুষকে ৩৫ নম্বরের ঐতিহাসিক বাড়িতে যাওয়ার জন্য মানুষকে আহ্বান করেছিল। সেদিনই হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারেনি ফ্যাসিবাদ আর বঙ্গবন্ধু যে এক নয়। হাসনাত আব্দুল্লাহ তার জীবনে সে বড় ধরনের ঐতিহাসিক ভুল করেছে, অপরাধ করেছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার নেতৃত্ব দিতে গিয়ে। এই ঐতিহাসিক বাড়িটি আমরা আর পাবো না। এটি শুধু ইট পাথরের বাড়িই ছিল না, এই বাড়িতে অনেক ঐতিহাসিক নিদর্শন ছিল, অনেক মুক্তিযুদ্ধের ডকুমেন্ট ছিল, অনেক বিশ্বের জ্ঞানীগুণী এই বাড়িতে ভিজিট করেছিলেন। তাদের অনেক ডকুমেন্ট ছিল এই বাড়িতে। এই বাড়িতে একটি লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে অগণিত বই ছিল, ঐতিহাসিক বই, বঙ্গবন্ধুর নিজস্ব লাইব্রেরি। আমি এই বাড়িতে গিয়েছি, লাইব্রেরির একেবারে পাশেই দাঁড়িয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি, বাংলাদেশের বার্থ প্লেস, বাংলাদেশের জন্মের বাড়ি, যেই বাড়ি থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, যেই বাড়ি থেকে স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়েছিল, যেই বাড়ি থেকে ঐতিহাসিক ৬৬ ৬ দফা যেই বাড়িতে প্রণীত হয়েছিল। তো হাসনাত আব্দুল্লাহ আর ১৯৭১ যুদ্ধাপরাধী রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো তফাৎ নেই। হাসনাত আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ। আমরা নিন্দা জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলার জন্য। এই ধরনের হামলা হাসনাত আব্দুল্লাহর উপর চলতে পারে না, কিন্তু এই হামলাটা তার উপর অনিবার্য ছিল। কারণ সে যে অপরাধ, ঐতিহাসিক ভুল, ঐতিহাসিক অপরাধ, ঐতিহাসিক বাড়িটি ভাঙ্গার সঙ্গে সে জড়িত, এবং এটা একটা তার বড় ধরনের অপরাধ। এই অপরাধ এবং ভুল বাংলাদেশের মানুষ কখনো হাসনাত আব্দুল্লাহকে ভুলের জন্য বাংলাদেশের মানুষ কখনো হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা করবে না। কারণ শেখ হাসিনার ফ্যাসিবাদ দমনের নামে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের জন্মের ইতিহাসকে সে বদলে দিতে চাইছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে বদলে দিতে চাইছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে সে ধ্বংস করেছে। হাসনাত আব্দুল্লাহর নির্দেশে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিল বুলডোজার নিয়ে এই বাড়িটি ভাঙ্গার জন্য। স্বাধীন বাংলাদেশে আমরা এই জিনিস দেখতে হবে, আমরা কোনোদিনও ভাবিনি। খুনি কিলার করাপ্ট শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস এক জিনিস নয়। শেখ হাসিনার পতন ছিল অনিবার্য। 15 বছর ধরে মানুষকে খুন, গুম, হত্যা, নির্যাতন করে, ভোট রেগিং করে শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল। এই পর্যন্তই হাসনাত আব্দুল্লাহ আন্দোলন ঠিক ছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য সমন্বয়করা কেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি, বাংলাদেশের জন্মের বাড়িকে টার্গেট করলেন? এর উত্তর তাদের জীবন যতদিন থাকবে এর উত্তর তাদের দিতে হবে। বিশ্বের যেখানেই যান আপনাদের এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে। এবং আমি তো মনে করি এই বাড়ি ভাঙ্গার সঙ্গে জড়িত থাকার কারণে ভবিষ্যতে এদের একদিন বিচার হবে। শেখ হাসিনার ফেসিস্ট গভর্নমেন্ট, শেখ হাসিনা ফিরুক বা না ফিরুক, আওয়ামী লীগ ফেসিস্ট দল ফিরুক বা না ফিরুক, কিন্তু এমন এক দিন আসবে, এমন এক গভর্নমেন্ট আসবে, মুক্তিযুদ্ধের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এই হাসনাত আব্দুল্লাহকে, এই সার্জিসদের বিচারের মুখোমুখি করবে। তখন তারা যে
বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, বৈষম্য বিরোধী বিপ্লব, সেটা গৌণ হয়ে যাবে। এই বাড়ি ভাঙ্গাটার সাবজেক্টেই মুখ্য হয়ে যাবে। তাদের বিচারের মুখোমুখির জন্য প্রস্তুত থাকতে হবে। এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। হাসনাত আবদুল্লাহ সার্জিসদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, মুক্তিযুদ্ধের সংবিধানকে কবরস্থ করার যে কথাবার্তা, বঙ্গবন্ধুকে পদে পদে অপমান, মুজিববাদ আর ফেসিবাদ এক জিনিস নয়। হাসিনার ফেসিবাদ আর বঙ্গবন্ধুর দর্শন আদর্শ এক জিনিস নয়। হাসনাত আবদুল্লাহ সার্জিসরা এই জিনিসটাই অ্যানালাইসিস করে বের করতে পারেন। এই জিনিসটি তারা জানে না, এই জিনিসটি তারা লেখাপড়া করেনি যে মুজিববাদ, বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ, দর্শন আর শেখ হাসিনার ফেসিবাদ এক নয়। সার্জিসরা, হাসনাতরা বাংলাদেশের সংবিধানটাই ভালো করে পাঠ করেনি। এই সংবিধান ফেসিস নয়, সংবিধানের ক্ষমতাকে কক্ষীভূত করার জন্য এই সংবিধানে বঙ্গবন্ধু থেকে একেবারে শেখ হাসিনা পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধারা সংযোজন করা হয়েছে। এই আর্টিকেলগুলোকে ফেসিস্ট আর্টিকেল বলে, কিন্তু হোল কনস্টিটিউশন এটা জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হইল এই বাংলাদেশ সংবিধান। জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এই সংবিধান সংরক্ষিত করেছে। এই সংবিধান ঘোষণা করছে বাংলাদেশ ইজ এ পিপলস রিপাবলিক। এই সংবিধান ঘোষণা করছে বাংলাদেশে কোনো বৈষম্য চলতে পারে না, কোনো পতিতাবৃত্তি চলতে পারে না, কোনো জুয়া চলতে পারে না। নারী সংস্কার কমিশন পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু বাংলাদেশ সংবিধান ঘোষণা করেছে, ৭২ সংবিধান, বাংলাদেশ রাষ্ট্র পতিতাবৃত্তি, মদ জুয়ার বিরুদ্ধে দুর্বার যুদ্ধ ঘোষণা করবে। তাইলে মুক্তিযুদ্ধের ৭২ সংবিধান তো এটা মহান সংবিধান। এই সংবিধানের ফেসিস আর্টিকেলগুলোকে অবশ্যই সংস্কার করতে হবে। যে হাসনাতরা, সার্জিসরা বারবার ভুল করছে। এই ডক্টর ইউনূসের সরকারের উচিত, এত বড় একটা গণহত্যার পর আজ ৮ মাস চলে যায়, এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না? এর জবাব কি ডক্টর ইউনূস দিবেন? জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়েছে 2024-এর রেভলিউশন এর মাধ্যমে। রেভলিউশন সংগঠিত হওয়া মানেই জনগণের চরম ইচ্ছার বহিঃপ্রকাশ, এবং জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়েছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। স্বাধীন বাংলাদেশে ৭১-এর গণহত্যার দায়ে, গণহত্যার সঙ্গে জড়িত জামাতে ইসলামী সহ অন্যান্য যারা দল আছে তারা রাজনীতি করতে পারে, এবং ২৪-এর করতে পারে না, এবং ২৪-এর গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। এইভাবে বাংলাদেশ চলতে পারবে না। তো হাসনাতরা এই বাংলার জমিন, এই বাংলার আলো বাতাস হাসনাতকে ক্ষমা করবে না, সার্জিসকে ক্ষমা করবে না, উপদেষ্টা মাহফুজকে ক্ষমা করবে না। এরা চরম বঙ্গবন্ধু বিদ্বেষী। তারা ফেসিবাদ, হাসিনার ফেসিবাদ আর বঙ্গবন্ধুকে তারা এক করে ফেলেছে। বঙ্গবন্ধু এই রাষ্ট্রের রাষ্ট্রপিতা, জাতির জনক। তারা বলে বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা তিনি নিজে বলে গিয়েছেন, তিনি রাষ্ট্রপিতা। তার নেতৃত্বে, তার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। ৭.৫ কোটি বাঙালি একত্রিত হয়েছিল। সারা দুনিয়া জানে বঙ্গবন্ধু ফাউন্ডিং ফাদার অফ দ্য নেশন। কিন্তু হাসনাত, সার্জিস, মাহফুজরা বলে এসব না, এসব কিছুই না। তাইলে সত্যটা কি? বঙ্গবন্ধু বাংলাদেশ, যে বাংলাদেশ নামটা, বাংলাদেশ নামটাই দিয়েছেন বঙ্গবন্ধু। বাংলাদেশ পাসপোর্টে যে বাংলাদেশে, আমরা যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাই, সবুজ পাসপোর্ট বা বাংলাদেশ জাতীয় সঙ্গীত, এসব বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের। একথা ভুলে গেলে চলবে না। অথচ তারা ঐতিহাসিক সত্যকে তারা বিকৃত করতে চাইছে। ওই ২৪-এর বিপ্লবের মূল লক্ষ্য ছিল দেশে ধনতন্ত্র, এলিট ডেমোক্রেসি, এলিট সিভিল সার্ভেন্ট, এলিট পলিটিক্যাল পার্টি। এসব বাংলাদেশে আর থাকতে পারে না। ২৪-এর বিপ্লব বলছে বাংলাদেশ থেকে এসব উৎখাত করার জন্য।
আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি, কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি, এলিট ডেমোক্রেটিক পার্টি, এলিট সিভিল সার্ভেন্ট, এলিট পলিটিক্যাল লিডার, এলিট জাজের এসবকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। বিপ্লবের ডাক হলো এটা। সার্জিসরা ভুলে গেছে, বিপ্লবের 8 মাস চলে গেছে, এখন পর্যন্ত আমাদের সরকারি হাসপাতাল, জেলা উপজেলা সরকারি হাসপাতালগুলোর যে কি দুরবস্থা, অথচ সার্জিসরা পাজারু গাড়ির বহর নিয়ে জেলা থেকে উপজেলায় ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা উপজেলা হাসপাতাল ভিজিট করতেছে না, জেলা হাসপাতাল ভিজিট করতেছে না, জেলা হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। জেলা উপজেলা হাসপাতাল গরুর চেয়েও বাদ, ঔষধ চুরি হচ্ছে জেলা হাসপাতাল থেকে। উপজেলা হাসপাতালে ডাক্তার নাই, উপজেলা হাসপাতালে রক্ত টেস্টের ব্যবস্থা নাই, কমিউনিটি ক্লিনিকে ডাক্তার নাই, কমিউনিটি ক্লিনিকে ডাক্তার রক্ত টেস্টের ব্যবস্থা নাই। 8 মাস হয়ে গেল। ডক্টর ইউনূসের সরকারের উচিত ছিল, এনসিপির দাবি তোলা ছিল যে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার পাঠাতে হবে। তাহলে কি রিভলিউশন হলো আর কি রিভলিউশনারি চেঞ্জ আসলো বাংলাদেশে, আমরা তো বুঝতে পারলাম না। সেই দুর্নীতি চলছে, সেই তারা নতুন বন্দোবস্তর নামে তারা সেই পুরানো রাজনীতি এনসিপি ফলো করতেছে, নতুন কোনো কিছুই না। তারা বড় বড় মাফিয়াদের কাছ থেকে ফান্ডিং নিচ্ছে, আবার বলতেছে নাম প্রকাশ করা যাবে না। তারা সচিবালয়ে বসে ডিসিদের বদলি করতেছে, সচিবদের বদলি করতেছে। তাইলে নতুন বন্দোবস্ত কি হলো? বদলি বাণিজ্য, ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে এনসিপির নেতারা। তারা আমাদের 24-এর অ্যান্টি ডিসক্রিপশন রিভলিউশনের সঙ্গে বেইমানি করেছে। তারা 5 স্টার হোটেলে তারা ইফতার মাহফিল করতেছে। তারা সংবিধানের অধীনে শপথ নিয়ে সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু এখনো জাতির পিতা, তারা বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে অপমান করে চলেছে। তারা ঐতিহাসিক ডকুমেন্ট নষ্ট করতেছে। তারা দেশে মবের মুল্লুক চালু করেছে। আমার প্রথম থেকেই কথা ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের দেশের প্রতিটি সরকারি অফিসে তাদের অভিযান পরিচালনা করা এসব বদলি তদবির বাণিজ্য না করে প্রতিটি হাসপাতাল, ল্যান্ড অফিস, পুলিশ স্টেশনে গিয়ে তারা দাঁড়িয়ে থাকার কথা ছিল, জনগণ এখানে সার্ভিস পাচ্ছে কিনা। তারা যাচ্ছে সচিবালয়ে সচিবদের বদলি করে টাকা কামাতে। তাদের যাওয়া উচিত ছিল তৃণমূলের পুলিশ স্টেশন, এসপি অফিস, ইউএনও অফিস, ল্যান্ড অফিস, বিআরটি অফিস, পাসপোর্ট অফিস, এইসব অফিসে এনসিপির পার্টির কর্মীদের যাওয়া উচিত ছিল। নেতাদের গিয়ে বসে থাকার কথা ছিল, জনগণ সার্ভিস পাচ্ছে কিনা না। তারা এসব ছেড়ে দিয়ে বাজারও জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাফিয়াদের কাছ থেকে ফান্ডিং নিচ্ছে। তাহলে পরিবর্তনটা কি? 2000 মানুষের রক্তের সঙ্গে বেইমানি করতেছে এনসিপি। 2000 মানুষ জীবন দিয়েছিল এই ছেংরা ফুলাদের পিছনে, তারা ডাক দিয়েছিল। এই চেংরা সার্জিস, হাসনাত, মাহফুজদের পিছনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। যেভাবে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীনের পর আমাদের স্বপ্ন হাইজেক হয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ঘুষ দুর্নীতির কারণে। ঠিক সেইভাবে 24-এর বিপ্লব হাইজেক হয়েছে এই এনসিপির নেতাদের দুর্নীতির কারণে, লুটপাটের কারণে। তারা পয়সার ঘ্রাণে তারা মাতাল হয়ে গেছে। সততার পরীক্ষায় এনসিপির নেতারা টিকতে পারেনি, তারা জাতির সঙ্গে বেইমানি করেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা 1971 সালে আমাদের বিপ্লব হাইজেক হয়েছিল। বঙ্গবন্ধু এই পরিমাণ লুটপাটকারীদের দমন করতে পারেনি, বঙ্গবন্ধু অসহায় হয়ে গিয়েছিলেন। ঠিক 24-এর বিপ্লব, ইউনূস অসহায় হয়ে গেছে। এই পরিমাণ দেশের লুটপাট দুর্নীতি হচ্ছে কল্পনার বাড়া। আমরা শক্ট হয়ে গেছি যে 2000 মানুষ জীবন দিয়েছে, তাদের কি স্বপ্ন ছিল? ফ্যাসিবাদ, শেখ হাসিনা ফ্যাসিবাদ উচ্ছেদের মাধ্যমে দেশের সংস্কার আসবে, সংবিধান সংস্কার হবে, হেলথ, এডুকেশন, জুডিশিয়ারি রিফর্ম হবে, ইকোনমি রিফর্ম হবে। তৃণমূলের মানুষ প্রজাতন্ত্রের কার্যালয়গুলো থেকে সুন্দর সার্ভিস পাবে, হসপিটাল থেকে ভালো সার্ভিস পাবে, দেশ বদলে যাবে। কিন্তু 1 ইঞ্চিও দুর্নীতি কমেনি বাংলাদেশে। দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে। দুদক ব্যর্থ, দুদক বিভিন্ন কার্যালয়ে গিয়ে তামসা করতেছে, কয়জনকে অ্যারেস্ট করতেছে। দেশের প্রতিটি জেলায় এখনো দুদকের কার্যালয় স্থাপন হয়নি। এই আগের মাফিয়া সরকারের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের অবৈধ কালো টাকা দুদক এখনো খুঁজে বার করতে পারেনি।
300 এমপির মধ্যে কয়জনকে গ্রেফতার করেছে? 10-12 জন, 15 জন, 20 জন। এইভাবে কি বিপ্লব সফল করা যায়? এনসিপি পার্টির নেতারা সততার কাছে হেরে যাচ্ছে। এইভাবে তারা আমাদের বিপ্লবকে হাইজ্যাক করতে পারে না। সময় আসে এনসিপির নেতাদের ভালো হয়ে যাওয়ার। জয় বাংলা।